সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। 13 দিনের মাথাতেই আমরা বাড়িতে গিয়েছিলাম। কি কারণে কেন গিয়েছিলাম সেটা তো দেখেছেনই। আর এই তো মায়ের বাড়ির জাংলার ভিডিও। একদিন পর পরই লাউ এমন ধরে 17টার মতো লাউ ছিল। আর এদিকে আমরা আগের দিন এই যে মার্কেটে গিয়েছিলাম, মানে এই ডিনার সেটটা কিনতে। 32 পিসের ডিনার সেট কিনলাম বিয়ে খাওয়ার জন্য। আর এই ফ্রাই প্যান কড়াইটা আর নেওয়া হলো না, এমন ম্যাগ করছিল আর নেওয়া হলো না। ম্যাগের চোটে আমি আবার মানে ইফতার করব বাসায় এসে, সেই কারণে। আর এদিকে আমি রান্না করতেছিলাম, রান্না শেষ হয়েছে সেই মুহূর্তে আমার বর এসে বলছে চচ্চড়িটা চুলার পুড়ি ছিল, আরও অনেক কিছু রান্না করেছিলাম। তারপর আমার বর বলছিল তোমাকে একটু নিয়ে মার্কেটে যাব, চলো যাই। হ্যাঁ, তো বললাম কি কারণে। বললো যে বিয়ে খাইতে যাবে, তাহলে গিফট তো কিনতেই হবে, আজকে ছাড়া আর সময় কি, 2 দিনের ছুটি হয়ে গেছে। তো আমি বললাম 2 দিন যেহেতু ছুটি হয়েছে তাহলে বাড়িতে যেই বিয়ে খাবো ঠান্ডা হরে, মানে যাতে গাড়ি করে যেই আবার আসতে হবে কেমন যেন লাগবে। তো সেই কারণে বললাম যে শাশুড়িও অসুস্থ, তাহলে আমরা চলো যাই, মায়ের সাথে থাকাও হবে 2-3 রাত, আর গল্প গুজব, অনেক হাসাহাসি, অনেক আনন্দ হবে। তো সেই যেই কথা সেই কাজ করেই আমরা রওনা করে দিলাম বিকেলের বেলা মার্কেটে যে এই ভাইয়া অনেক কিছুই দেখালো। আমাদের প্রথম থেকে টার্গেট ছিল ডিনার সেট কেনা। তো ডিনার সেটগুলো দেখছিলাম, ছোট ডিনার সেট দেখছিলাম, পছন্দসই হলো না, ছোট্ট একদম ছোট গিফট হয়েছিল। তো এই যে এই নকশার এই মানে ডিজাইনের ছিল সবগুলো। এগুলো হচ্ছে বন প্লেট, মানে যেটা বলে বোল, মানে খাবার রাখা, ভাত কিংবা রাইস, পোলাও। আর এর ভিতরে সব কিছু দেখাই দিচ্ছিল, কিছু কিছু বাদ আছে। তো তাড়াহুড়া, বাহিরে অন্ধকার মেঘ করেছে। আমি বলছিলাম আমি ইফতার করব, ইফতারের সময় আছে। ওর আব্বু বলছিল এখনও মানে 40 মিনিটের মতো সময় আছে, তুমি বাসায় গিয়ে আরামসে তুমি ইফতার করতে পারবা। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরের দিন এই তো সকালবেলা আমি রওনা করে দিলাম। রাতের বেলায় ব্যাগ গুছিয়ে ফেলেছিলাম, হঠাৎ করেই যাওয়া, সবাই অনেক খুশি। এই যে আমার মেয়েও অনেক খুশি। খাঁচা ধরে পাখিটা নিয়েছিলাম যাতে পাখির কষ্ট না হয়, বাসায় রেখে যাব। এই প্রথম যাচ্ছি, বাচ্চা পাখিগুলোকে রেখে গেলে কেমন হবে। তো এগুলো নিয়েই চলে যাচ্ছিলাম। আর আমরা গাড়ি করে যাচ্ছিলাম অনেক আনন্দ করে। সিএনজি করে যাইতে আমাদের অনেক আনন্দই লাগে, খোলামেলা আর অনেক সুন্দর পরিবেশ, সবুজ শ্যামল, অনেক সুন্দর লাগে। আর এদিকে এই যে আমাদের দেশের যে এই গাড়ির সব তেল নিয়ে এত টানা হেঁচড়া পড়ছে, এই যে কত দূর, 1 মাইল দূর থেকে প্রায় গাড়ি দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পের সামনে। তো এগুলো ভিডিও ক্লিপ নিয়েছিলাম একটু। আমার মানে ভিডিও করাই হয় না, আমার ছেলে কোলের ওপরে থাকে, যেহেতু প্রাইভেট কারে যাতায়াত করি সেহেতু মানে এটাতে একটু ভয় পাই। তারপরেও যাইতে হবে, বিয়ে খাইতে তো অনেক টাকা পয়সার দরকার। সিডনি এসেছি বাড়ি থেকে ঈদ করে, আবারও যাওয়া অনেক ব্যয় সাপেক্ষ। আর এদিকে আমার মেয়ে যেই মানে শাড়ি পরেছিল, আমার ছেলে মানে ছবি উঠাচ্ছিল, আমি ছবি উঠাতে বিরক্ত হয়ে গেছি, তখন আমার ছেলেকে দিয়ে ছবি উঠিয়েছিল আমার মেয়ে। আর এদিকে আমি রাতের বেলা রান্না করতেছিলাম মুরগি, দেশি মুরগি আমার বর কিনে নিয়ে গেছে, ও পরে গিয়েছিল বিকেলে ছুটি হওয়া পরে। তো আমি ওই মুরগিটাই রান্না করতেছিলাম, সবাইকে নিয়ে খাবো বাড়ির। তো এদিকে যে একটু ময়লা পড়েছে, ভাবলাম একটু পরিষ্কার করে দিই। দেখি কাঠের গুঁড়ো একটু, ওই যে মানে চাপড় দিয়ে কেটেছে কাঠের ওপরে রেখে। আমার আবার মুরগিগুলো সব কিছু বানিয়ে আনে, মাংস বাজার থেকে ওর আব্বু, যাতে আমার সুবিধা হয়। এই তো কষাচ্ছিলাম ছোটো ওই মুরগি, মানে এটা হচ্ছে ডেগি মুরগি, সেজন্য মানে বেশি মজার হয়েছিল রান্নাটা। আমার বর রাতে খেয়ে বলছে এত টেস্ট হয়েছে মুরগিটা, খাইয়ে মানে খুবই প্রশংসা। আমার শাশুড়ি মা খেয়েও বলতেছিল অনেক স্বাদ হয়েছে। মুরগিতে আলু দেবো না তা কখনো হয়, আলুও দিয়ে দিলাম কিছুটা। আমার ছেলে যেহেতু আলু পছন্দ করে, আর আমার ছেলেটা যে এত আলুখোর, কি করব, ও আলু ছাড়া চলেই না। আজকে আলু রান্না করি নাই, ও বলছে ডিম পোস্ট করে দাও। তো আমার পাশে বসে আছে, বিরক্ত করছে, ভাত নিয়ে দিয়ে দিছি কিন্তু খাচ্ছে না। আর আমি ভিডিও এডিট করছি, ওকে বলছি একটু পরে দিচ্ছি আব্বু, আমি একটু